আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দুটো দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি মিস্টার ওয়াকা ওয়াকা স্যারের কথাই বলছি। জি, আমাদের জননেত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দানকারী ওয়াকা ওয়াকা। উনি কি করেছেন কি না করেছেন সবই আপনাদের কাছে জানা। তবে আজকে ওয়াকা ওয়াকা স্যারকে আমি কিছু বলার জন্য এই ভিডিওটা, যদি ওয়াকা ওয়াকা স্যার না শুনেন তাহলে আপনারা একটু শুনাই দিতে পারেন। তো স্যার, আপনি কেমন আছেন? স্যার, আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে। না, যাওয়ার মেয়াদ না, থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে। তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে, মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে, তাহলে এই ইউনূস স্যারের সিপাহী সালা ছিলেন এই ওয়াকা ওয়াকা স্যার। আপনি তো জামাতে ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে? শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাচাতো বোন না ফুফাতো বোনকে বিয়ে করেছেন, সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার। সেখানে গিয়েই স্যার আপনি বেইমানিটা করেছেন একেবারে চরমভাবে। কারণ আসলে কেউ বুঝে নেই যে স্যার আপনিও গুপ্ত জামাত। আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনি একজন গুপ্ত জামাত, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত, যার কারণে স্যার আপনি ডিজিএফআইকে যেমন ইউজ করেছেন, তেমনি আবার খুব সৎ থাকার জন্য 5 ওয়াক্ত নামাজের একটা ভঙ্গ ধরেছেন। কিন্তু আপনি সরকার পতনের পুরো দায় দায়িত্বটা স্যার আপনার। আর স্যার, আপনার এই 18 মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপরি সবাই আপনাকে লাথি উষ্টা মারার চেষ্টা করেছে। কেউ কেউ তো আপনাকে লাথি মেরেও দিছে স্যার। তা আপনি এখন বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার জানেন, একটা কথায় আছে, কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভৈরা জুতা দিয়ে বাইর গেলেও যাইব না, মানে জুতা দিয়ে মারলেও যাইব না। তা আপনি হচ্ছেন যে ওই জাতীয় প্রাণী। কারণ হচ্ছে যে এই যে বালেশ্বর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাত্রীরাও যখন বলছে ইট খুলে নিব, পাটকেল খুলে নিব, ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর কইরা তারে পাখি পাঠাই দিব, বহুত কথা বলছি, তা আপনার লজ্জা লাগে নাই। বরঞ্চ আপনি মবকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে। তো স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় কি জানেন স্যার? বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার। মনে আছে খলিল সাহেবের জন্য যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই জন্য নির্দেশনা জারি করে দিয়েছিলেন, সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না। তারেক জিয়া তো বলেই বেড়ায়, বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি, না হইলে ওনারা 24 সালে চলে আসতেন। আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন। আপনি মনে করেছেন যে আসুক, নেগোসিয়েশন করে আসলো কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না। আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না। ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার, ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন। এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার? ওনারে দেখা কি সম্মান, সেই গোলাম আজমের পুত্র আপনার স্যার না স্যার, পায়ে পড়ে সালাম, মনে পড়ে স্যার এগুলো? তো এগুলোর এখন রেশ কি, প্রতিটা কি স্যার তুলবে না? খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে স্যার? সারা জীবন বন্দি ঘরের ভিতরে
আর নিজে নিজে গাইবেন, আমি বন্দি কারাগারে আসি গো ভাই বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। স্যার এই গানটা একটু শিখা নিয়েন স্যার, আপনার জন্য দিলাম স্যার এই গানটা। আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর ওয়াকা ওয়াকা, এটা লেখা থাকবে। আপনার মতন এইরকম আরো অনেক বাটপাড়ারা আছে। তবে হ্যাঁ, যদি আপনাদের মতন এই বাটপারদেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায়, তাহলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেহেস্তের টিকিট পাবলিক ধরাইয়া দিবে, এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন। কোথায় বুঝছেন তো? সেই যে তো এখন করবেন না স্যার, এই মুহূর্তে আপনারা ডিক্লেয়ার দিতে পারেন যে পররাষ্ট্র উপমন্ত্রী তিনি আর আমাদের সেনা ক্যাম্পে ঢুকতে পারবেন না। তারেক জিয়া, তোমাকে তো আমরাই মেরেছিলাম, তাও ঢুকতে পারবেন না। তো স্যার, তারেক জিয়ার কোমর ভেঙে মারার সেটার পেছনে কিন্তু আপনারও হাত ছিল। এটা তারেক রহমান কিন্তু এখন জানে, আগে যদিও জানতো না, সেটা এখনো জানে। কারণ ওইটাকে তখন আপনারা ওই তারেককে মেরে মানে আপনারা দেখাইতে চাইছেন আপনার মুক্তিযোদ্ধা পন্থী, আপনার যে স্বাধীনতার বিরোধী পন্থী, সেটা এখন সকলেই জানে, দিবালোকের মতো সত্য। তাই বললাম ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? আমাদের প্রাণনাথ তিনি সম্ভবত ভারতে আসছেন। প্রাণনাথ বলতে আমাদের মালিকের একটা দূত, তিনি হচ্ছেন মার্কো রুবিও তার বার্তা নিয়ে সামনের মাসের প্রথম সপ্তাহে ভারত ভিজিটে আসছেন, এবং তিনি এসে জানাবেন কবে, মানে কত দিনের জন্য মালিক ভারতবর্ষে এসে দুদিন কাটিয়ে যাবেন। এখন এই যে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আপনারাও দেখে নিতে পারেন। খবরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মার্কো রুবিও টু ভিজিট ইন্ডিয়া ভেরি সুন, ট্রাম্প ট্রিপ অলসো অন কার্ড, সেজ অ্যাম্বাসেডর সার্জিও গোর। অনেক বড় রিপোর্ট, কিন্তু সংক্ষিপ্ত আকারে যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও গোর সেজ meeting between Prime Minister Modi and President Donald Trump is expected at the right moment. Speaking at the AI Impact Summit, he also welcomed India as a co-founder of Pax Silica initiative, calling the partnership with US limitless. এরপরে এই দেখুন আরো অনেক লেখা রয়েছে, প্রচুর। এখন এই তথ্য যদি আমি বলতে যাই তাহলে পরে এই 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। 20 মিনিটের ভিডিও আমি তো আপনাদের করব না, কারণ আপনাদের সময়ের দাম আছে। আমি সংক্ষেপে বলে দিই, এই যে প্যাক্সিলিকা নিয়ে আমি একটা করেছিলাম, যে ভারতবর্ষের কাছে কিছু প্যাক্সিলিকা আছে। এখন যেখানে ডোনাল্ড ট্রাম্প মহাশয় দেখবেন যে এখানে কিছু পাওয়া যেতে পারে, তাহলে তার সেইটা চাই। আর দ্বিতীয় হচ্ছে, তিনি এই যে ট্যারিফ নিয়ে যা ফেঁসেছেন, আমি শুরু থেকে বলে আসছি, ট্যারিফই ওনাকে মারবে। ট্যারিফ নিয়ে যা ফেঁসেছেন, আর ভারতবর্ষের সঙ্গে যেভাবে আটকে রয়েছে, এখানে রিপোর্টে বলা হয়েছে এই ট্যারিফ গন্ডগোলটা মেটানোর জন্য এখন তো উনি সরলীকরণ করে দিয়ে, মানে ভারতবর্ষের যা 10% ছিল সেই 10%ই রয়ে গেল। ভারতবর্ষের ওপরে কোনো প্রভাব আর পড়বে না। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এই সমস্ত মানে ওই ট্যারিফ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, ফলে কোথাও উনি আর কোনো বাধা দিতে পারবেন না। এখন এই নতুন পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তিনি এখন প্রথমে তো একটা বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদী, এ দিয়ে তো একটা দিলেন একটা বার্তা। তাতেও নরেন্দ্র মোদী কিন্তু ওই ট্রেড ডিল সই করলেন না।
পিছিয়ে দিলেন, মার্চের মাঝামাঝি হতে পারে, সেটা আমি বলেছিলাম যে দেখবেন সেপ্টেম্বর গড়িয়ে গেছে, তারপর আবার শুনবেন যে ওটা 2027 মার্চে হবে। এরা মনে হয় টেনে লম্বা করে গাড়ারের মতো টানা হচ্ছে আর কি। তো ভারতের কেউ যায় আসে না। এখন দেখছেন যে আমি তো এখানে ট্যারিফ নিয়ে তো মার খেয়েছি, আমার দেশে একবারে খাদ্যের টান, আমার একদম জনসমর্থনে ভাটা পড়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে গিয়ে আমি নিজের দেশের জনগণকে বিপদে ফেলেছি। এই যে ট্যারিফ আমি যে চাপিয়েছি, এখন ট্যারিফের পয়সাটা দিচ্ছে কি? ভারত তো 100 টাকার মাল 100 টাকাতেই পাঠাচ্ছে, চীন 100 টাকার মাল চীন 100 টাকাতে পাঠাচ্ছে, বাংলাদেশ 100 টাকার মাল 100 টাকাতেই পাঠাচ্ছে। বাংলাদেশের ওপরে 30% না 40% চাপিয়ে দিলেন, এখন কমিয়েছেন। ভারতের উপরে 50% চাপিয়ে দিলেন। তার মানে কি, ভারতের যে মালটা 100 টাকায় আগে আমেরিকান বাসী কিন্তু, তাকে এখন কিনতে হবে 150 টাকা দিয়ে। তাহলে পকেটের টাকাটা কাটছে কার? আমেরিকান বাসী। তাদের তো দৈনন্দিন জীবন চালাতে হবে, তাদের পয়সাটা বেশি লাগছে। এবার তারা গেছে ক্ষেপে যে ট্যারিফ দিয়ে তুমি দেশের কি উন্নতি করলে, তুমি তো দেশের মানুষের পকেট কাটছো। এই নিয়ে ঝটাপটিতে লেগে গেছে। আপনাদের তো অনেক আগেই বলেছি, মার্কিন কংগ্রেস, মার্কিন সেনেট এবং রিপাবলিকান দল এবং ডেমোক্র্যাটদের সব করার সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের লেগে গেছে। এখন এখানে ভারতের সঙ্গে সুসম্পর্ক না বজায় রাখলে মালিকের সামনে তাহলে আর কোনো রাস্তা নেই। তার উপর মালিক শুনেছেন এআই সামিটে যে এখানে প্যাক্স সিলিকা ভারতবর্ষে আছে। প্যাক্স সিলিকা হচ্ছে মাদার আর কি মেটেরিয়াল, যেটা থেকে বাকি সমস্ত কিছু হয়, প্যাক্স সিলিকা। আর সিলিকার প্যাক্ট একটা হচ্ছে সারা বিশ্বের সঙ্গে সিলিকার একটা প্যাক্ট তৈরি করা হচ্ছে। আপনারা দেখেছেন খুব শিগগিরই আমাদের লুলা ডি সিলভা, এই কলম্বিয়ার প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসছেন, মুখে জড়াজড়ি করে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও বেরিয়েছে। তার সঙ্গেও আমাদের এই মিনারেল চুক্তি কিন্তু হয়ে গিয়েছে, এবং আমাদের যত সিলিকন টেলিকনের এই চুক্তিগুলো তার সঙ্গে হয়ে গিয়েছে। কফি যে বস্তুটা আছে আমেরিকাকে দেওয়া বন্ধ করে দিয়েছে, তো এখন সেটা সম্পূর্ণ ভারতবর্ষে আসবে। সব মিলিয়ে ভারতবর্ষ এখন একটা উঁচু জায়গায় বসে আছে। এখন ট্রাম্প দেখছে যে আমি যদি এখন ভারতবর্ষের দোরগোড়ায় এই সময় গিয়ে না পৌঁছাই, তাহলে পরে আমার পক্ষে মুশকিল। ফলে তিনি সার্জিও গোরে মারফত একটা খবর পাঠিয়েছেন যে মার্কো রুবিও শিগগির যাচ্ছেন। মার্কো রুবিও গিয়ে এখন মানে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের ডেট গুলো ঠিক করবেন, কদিন উনি থাকবেন, কি কি বিষয়ে ওনার সঙ্গে কথা হবে। ভারত সম্ভবত নিশ্চিতভাবে তাকে স্বাগত জানাবেন নরেন্দ্র মোদী। এখন সেখানে সমস্ত কিছু মানে আদান প্রদান ফয়সালা হয়ে যাবে। ভাই তুমি তোমার মতো করো, আমি তো 10% নামিয়ে দিয়েছি, আর কোনো ঝামেলা নেই। এবার এই প্যাক্স সিলিকার মধ্যে আমাদেরকে নাও, নিলে পরে আমরাও একটু সমৃদ্ধ হব। আর ওষুধগুলো তোমরা প্রথম পাঠাতে শুরু করো। যেমন আমেরিকা এখন ওষুধের আকাল হয়ে গেছে, ভারতীয় ওষুধের আকাল হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া নয় তবু পয়সা দিলাম পেয়ে গেলাম, ওষুধ তো পয়সা দিলেও পাওয়া যায় না। ওষুধ হচ্ছে এমন একটা জিনিস, আর সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়ান মেডিসিন চলে। সেখানে পাঙ্গা নিতে গিয়ে এখন ট্রাম্প পড়েছেন মুশকিলে। ফলে ট্রাম্পকে এখন নিচু হতে হচ্ছে, ট্রাম্পকে ভারতবর্ষে আসতে হচ্ছে। মোদিজিকে নেমন্তন্ন করা হয়েছিল, মোদিজি হ্যাঁও বলেননি, মোদিজি নাও বলেননি। ওনার একটা অদ্ভুত কায়দা আছে, উনি হ্যাঁও বলবেন না, উনি নাও বলবেন না, উনি নিশ্চুপ থাকবেন, মুদ্রিখানে দাঁড়িয়ে থাকবেন, এদিকেও যাবেন না ওদিকেও যাবেন না। ফলে এখন ট্রাম্প বাবুকে মালিককে ছুটে আসছে। তাই আমরা সবাই মিলে বলতে লেগে গেছি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তা প্রাণনাথের অপেক্ষা আমরা করব। সামনের মাসের প্রথম সপ্তাহে মার্কো রুবিও আসছেন, তিনি কি বার্তা নিয়ে আসেন এবং বাংলাদেশের জন্য তার কি বার্তা রয়েছে সেটার জন্য আমরা অপেক্ষা করব।
বাংলাদেশের জন্য নিশ্চয়ই কোনো বার্তা নিয়ে আসছেন, কারণ বাংলাদেশ হচ্ছে এখানে প্রধান ইস্যু। আমি যতবারই বলি, কেউ স্বীকার করুক বা না অস্বীকার করুক, বাংলাদেশ হচ্ছে একটা বড় ইস্যু। আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এখানে একটা বড় ইস্যু। যতক্ষণ না এই ইস্যুর সমাধান হবে, আমেরিকা যতক্ষণ না করবে, ততক্ষণ 10 বার যদি কুঞ্জ সাজালেও, 10 বার যদি রাধিকা তার প্রেমের গান গায়, তাহলেও কিন্তু কিছু হবে না। কুঞ্জ সাজবে, শ্রীকৃষ্ণ হয়তো থাকবেন, রাধিকাও হয়তো আসবেন, কিন্তু মিলন হবে না। ফলে কুঞ্জ সাজানো হচ্ছে, কিন্তু মিলন হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশের সমস্যা মেটার পর। এবার আপনারা বুঝে দেখুন যে ভারতবর্ষ কোন জায়গায় এঁটে রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার এখানে আসতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখানে এসে তিনি আমাদের মোদির সঙ্গে দেখা করবেন। এই খবরটা ঝটপট আপনারা জানানোর জন্য আমি এলাম। সবাই ভালো থাকবেন।